আজকের আমাদের আলোচনার টপিক নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লজিক্যাল রিজনিং। অর্থাৎ লজিক্যাল রিজনিংয়ের তৃতীয় পার্ট। আমরা প্রথম এবং দ্বিতীয় পার্ট অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা জানো আমরা লজিক্যাল রিজনিং এই কথাটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণতা রয়েছে এবং সেই গুরুত্বগুলো বুঝতে হবে। অর্থাৎ লজিক্যালি সব কিছুকে বোঝার জন্য কনসেপ্টটাকে বিল্ড করতে হয়, ডেভেলপ করতে হয়। আর তার প্রাথমিক ধাপগুলো আমি তোমাদের শেখাচ্ছিলাম, তাই প্রথম এবং দ্বিতীয় লেকচারটি কোনোভাবেই মিস করা যাবে না। যদি কেউ মিস করে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে যাবে, চ্যানেলের প্লে লিস্টে সবকটি রয়েছে, তোমরা প্রথম এবং দ্বিতীয়টি দেখে নেবে এবং তৃতীয়টি আজকের আলোচনায় ফিরে আসবে। তারপর তো আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনায় তোমরা দেখবে যে প্রথম আমরা কি রেখেছি। প্রথমে দেখতে পাবে যে আমাদের আলোচনার প্রথমেই রয়েছে যে ধাপগুলি। বিশেষ করে প্রথমেই আমাদেরকে যেটি জানতে হবে তা হচ্ছে হোয়াট ইজ ইনফারেন্সেস। ওকে, এই ইনফারেন্সেস এর দুটি ভাগ রয়েছে, ইমিডিয়েট এবং মিডিয়েট। আবার ইমিডিয়েটের রয়েছে দুটো ভাব, একটা হচ্ছে ইমপ্লিকেশান আর একটা হচ্ছে কনভার্সন। এই প্রত্যেকটার সাথে ইন্টারলিঙ্ক। দেখো প্রথমে হচ্ছে ইনফারেন্সেস কি। ইনফারেন্সেস হচ্ছে আ কনক্লুশন। মূলত তোমাদের যে লজিক্যাল রিজনিং করতে গিয়ে যে স্টেটমেন্ট দেবে, স্টেটমেন্ট থেকে নির্গত হয় একটা কনক্লুশন। সেই কনক্লুশনটা ট্রু না ফলস তোমাদেরকে বের করতে হয়, তাই তো। তো এখানে বলা হয়েছে ইনফারেন্সেস হচ্ছে এ কনক্লুশন রিচড অন দ্য বেসিস অফ এভিডেন্স অ্যান্ড রিজনিং। অর্থাৎ প্রমাণ এবং তোমার লজিক্যাল যুক্তিপূর্ণ ভাবনার দ্বারা তুমি যে সমাধানে পৌঁছাচ্ছ, কনক্লুশন করছো, এটা হচ্ছে ইনফারেন্স। ওকে, ক্লিয়ার। এবার ইমিডিয়েট ইনফারেন্স কি? অর্থাৎ যেখানে কনক্লুশন উইল বি ড্রন বাই ইউজিং ওয়ান স্টেটমেন্ট। অর্থাৎ যেখানে একটাই মাত্র স্টেটমেন্ট থাকবে, সেই স্টেটমেন্টটাই পড়ে তোমাকে কনক্লুশনে যেতে হবে, সেটা হচ্ছে ইমিডিয়েট। কথার মধ্যেই রয়েছে ইমিডিয়েট মানে হচ্ছে খুব তাড়াতাড়ি। তারপরে বলা হচ্ছে মিডিয়েট। এটা কি? মিডিয়েট হচ্ছে একটি সমাধান বা কনক্লুশন দ্যাট উইল বি ড্রন ফ্রম টু অর মোর স্টেটমেন্টস। অর্থাৎ যে সমাধানটি শুধুমাত্র একটা স্টেটমেন্টে হবে না, একের বেশি দুই বা তার বেশি থাকতে পারে। সেই দুই বা তার বেশি স্টেটমেন্টগুলোকে ভালো করে দেখে তাদেরকে আমাদেরকে এভিডেন্স বা প্রমাণ বার করতে হবে। তারপরে লজিক্যালি কতটা একে অপরের সাথে সংযুক্তি রয়েছে তা দেখে কিন্তু বার করতে হয়। তো এই রকম কনক্লুশন যে পৌঁছানো, এইটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। অর্থাৎ মিডিয়েট কনক্লুশনটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবার আমরা ইমিডিয়েট যে ইনফারেন্স বলছিলাম, অর্থাৎ সেই ইমিডিয়েট ইনফারেন্সের আবার দুটি ভাগ রয়েছে। একটি হচ্ছে ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন কি? এখানে মূলত দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট উইল রিমেন দ্য সেম। মানে এখানে সাবজেক্ট অর্থাৎ একটাই তো স্টেটমেন্ট থাকে, সেই স্টেটমেন্টের একটা সাবজেক্ট থাকে নিশ্চয়ই, তার একটা প্রেডিকেট থাকে। যেরকম আমরা বলি যে সমস্ত অল ডোরস আর উইন্ডোজ, তো এখানে ডোর হচ্ছে সাবজেক্ট, উইন্ডোজ হচ্ছে আমরা জানি যে প্রেডিকেট। তো এই যে সাবজেক্ট এবং প্রেডিকেট এগুলো কিন্তু সব সময় কিন্তু সেম থাকে। অর্থাৎ তার কনক্লুশনের ক্ষেত্রেও দেখা যাবে যে তার সেই সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়। দেখো এক্সাম্পলটা দিয়েছি, দেখো স্টেটমেন্ট রয়েছে অল ক্যাটস আর র্যাটস। অর্থাৎ সমস্ত বিড়ালরাই হচ্ছে ইঁদুর। তো এখানে ক্যাটস হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট হচ্ছে এখানে র্যাটস, তাই না। তার কনক্লুশনে দেখো সাম ক্যাটস আর র্যাটস। অর্থাৎ এখানেও সেই সাবজেক্ট বা অবজেক্টের কোনো কিন্তু পরিবর্তন ঘটেনি। অর্থাৎ সাবজেক্টটি অবজেক্ট হয়ে যায়নি বা অবজেক্টটি সাবজেক্ট হয়ে যায়নি। অর্থাৎ আমার কনসেপ্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইমপ্লিকেশানে, অর্থাৎ ইমিডিয়েট ইমপ্লিকেশানে সেখানে সাবজেক্টের জায়গায় থাকে। অর্থাৎ স্টেটমেন্টে যদি সাবজেক্ট থাকে, কনক্লুশনেও সাবজেক্ট সেই থাকবে। প্রেডিকেট যা আছে ঠিক একই রকমভাবে কনক্লুশনেও সেই রকম প্রেডিকেট থাকবে। ক্লিয়ার। এবারে কনভার্সন কি? কনভার্সন এখানে
এই ইমিডিয়েট কনভার্সন আমরা যখন করি তখন যে সমাধানে পৌঁছাই, অর্থাৎ একটা কনক্লুশনে তো আমাদের পৌঁছতে হয়, সেখানে ইটস অবটেন ফ্রম দ্য প্রেমিস বাই ইন্টারচেঞ্জিং দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট। অর্থাৎ প্রয়োজনে আমাদের কী করতে হয়, সাবজেক্টটাকে প্রেডিকেট করতে হয় এবং প্রেডিকেটটাকে সাবজেক্ট করতে হয়। অর্থাৎ যদি স্টেটমেন্টে যদি সাবজেক্ট থাকে, সেটা পরবর্তী যেটা কনক্লুশনে পৌঁছাচ্ছে সেখানে সেটা প্রেডিকেটটা সাবজেক্ট হয়ে যাবে এবং অপোজিটভাবে অবজেক্ট বা প্রেডিকেটটি সাবজেক্ট হয়ে যাবে। দেখো এখানে অল ক্যাটস আর র্যাটস এটা স্টেটমেন্ট রয়েছে, ঠিক যখন কনক্লুশনে পৌঁছাচ্ছে দেখাচ্ছে যে সাম র্যাটস আর ক্যাটস, অর্থাৎ এখানে ইন্টারচেঞ্জ ঘটলো। দেখো র্যাটটা এখানে ছিল, চলে এলো সাবজেক্টে, আবার ক্যাটসটা সামনে ছিল, এখান থেকে চলে এলো প্রেডিকেটে। যেটা আমরা ইমপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছিলাম যে সেম ছিল, অর্থাৎ এখানে পরিবর্তন হয়েছিল না। বোঝা গেছে? তো এগুলোকে আরও ডিপার লেভেলে, আরও ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। তবে একটা আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাব, অর্থাৎ আমরা অতীতে যে শিখেছিলাম, অতীতে আমরা যে এই ইমপ্লিকেশন বা এই বিশেষ করে প্রপোজিশনগুলো দেখেছিলাম কেমন করে কোন টাইপের হয়ে থাকে। দেখো প্রথমে ছিল ইউনিভার্সাল পজিটিভ, মানে সেখানে আমরা সব কিছুই পজিটিভ, মানে সব কিছুই হ্যাঁ অর্থক। যেরকম একটা উদাহরণ বলি, যে একটু আগে বলছিলাম যে সমস্ত টেবিলই হচ্ছে চেয়ার, ঠিক আছে, মানে এখানে সমস্ত টেবিলগুলোই চেয়ার। এখানে ইউনিভার্সাল মানে সব দিক থেকে, মানে সবার কাছে এটা কিন্তু পজিটিভ। ওকে, মানে সবাইকে আমরা এখানে একসাথে নিচ্ছি, ইউনিভার্সাল পজিটিভ, তাকে আমরা এ টাইপ বলতাম। ঠিক একই রকমভাবে ইউনিভার্সাল নেগেটিভ মানে সবার কাছেই এটা নেগেটিভ, যেমন হচ্ছে নো ডোরস আর উইন্ডোজ, ঠিক আছে, নো ডোরস আর উইন্ডোজ মানে কোনো দরজাই জানালা নয়। তো এখানে সবকটা দরজাই সবকটা জানলাই কিন্তু নেগেটিভভাবে দেখছি। তো এটাকে অল যখন নেগেটিভ হয়ে যায় তখন হচ্ছে ইউনিভার্সাল, তখন ই টাইপ হয়ে যায়। আবার ইউনিভার্সাল পজিটিভ হচ্ছে এ টাইপ, ঠিক আছে, ক্লিয়ার? দুটো ক্লিয়ার থাকবে। এ হচ্ছে পজিটিভ ইউনিভার্সাল আর ই হচ্ছে নেগেটিভ ইউনিভার্সাল। তারপরে পার্সিয়াল পজিটিভ মানে কিছুটা অংশ বলতে পারি হ্যাঁ অর্থ, এটাকে বলা হয়েছে আই টাইপ, হয়েছে, এটা হচ্ছে আই টাইপ। ক্লিয়ার? এগুলো কিন্তু আমি আগের লেকচারে আলোচনা করেছি, তাই বারবার বলছি যে যদি কেউ মিস করে থাকো পুনরায় দেখে নেবে, ঠিক আছে। আর অনেকের সময় এটা অসুবিধা হতে পারে ক্যাচ করতে, পুনরায় দেখে নেবে, অসুবিধার কোনো কারণ নেই, কারণ এগুলো সব অলরেডি আপলোডেড, যেগুলো কখনো মিস হয়ে যাবে না। এগুলো অলরেডি স্টোর থাকে ইউটিউবে এবং আমার চ্যানেলে রয়ে থাকে, তোমরা নিজেরা দেখতে পারো। তাহলে পার্সিয়াল পজিটিভ মানে যেরকম বলতে পারি যে সাম ডোরস আর উইন্ডোজ, কিছু দরজা জানালা। তো এখানে সবকটি নয়, এখানে পজিটিভ বোঝাচ্ছে, এখানে নেগেটিভ নয়, যে কিছু দরজা হচ্ছে জানালা। তো এই ক্ষেত্রে আমরা পার্সিয়াল বলছি, মানে পার্সিয়াল মানে হচ্ছে আংশিক, তাই এটা হচ্ছে আই টাইপ। ক্লিয়ার? নেক্সট দেখো পার্সিয়াল নেগেটিভ মানে এখানে বলতে হবে সাম ডোরস আর নট উইন্ডোজ, ঠিক আছে, এখানে নেগেটিভ দেখাচ্ছি। নট মানে কি না, তো কিছু অংশ নয়। এক্সাম্পলগুলো দেখে নাও, আমি একটু দিয়ে দিচ্ছি। দেখো প্রথম এক্সাম্পল আমরা যদি এই টাইপ, এই যে ইউনিভার্সাল পজিটিভে আসি, দেখো অল উইন্ডোজ আর টেবিল মানে সব জানলাই হচ্ছে টেবিল। তো এটা ইউনিভার্সাল, এটা সবকটাইকেই বোঝাচ্ছে, তাই এখানে কোথাও কারোর কাছে এটা না মানার কোনো ব্যাপার নেই, সবাইকে মানতে হবে যে এটা সব জানলাই হচ্ছে টেবিলই। ওকে, আবার ইউনিভার্সাল নেগেটিভ দেখো নো উইন্ডোজ আর টেবিল মানে কোনো জানালা, একটাও জানালা নয়, তাই ইউনিভার্সাল সবার কাছে এটা। আবার পার্সিয়াল পজিটিভ যেটা বোঝাচ্ছিলাম যে সাম উইন্ডোজ আর টেবিল, কিছু উইন্ডোজ, কিছু জানলা টেবিল হচ্ছে। ওকে, তো এগুলো হচ্ছে বুঝতে হবে ব্যাপারটা যে কেন পার্সিয়াল পজিটিভ হচ্ছে। পার্সিয়াল পজিটিভ হলে আই টাইপ, আর পার্সিয়াল নেগেটিভ হলে সাম উইন্ডোজ আর নট টেবিল, তো ও টাইপ। তাই ইউনিভার্সাল পজিটিভ অর্থাৎ অল বোঝালে এ টাইপ, নো বোঝালে ই টাইপ, সাম যদি পজিটিভ বোঝায় আই টাইপ, এবং সাম যদি নেগেটিভ বোঝায় তাহলে ও টাইপ। ব্যাস এই কটা যদি মাথায় থাকে, তোমাদের পরের যে অংশগুলি আমি বোঝাতে চলেছি তাতে কোনো ত্রুটি হবে না, তাতে কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? চলো দেখি এবারে আজকের আলোচনায় ফিরে আসি। প্রথমে হচ্ছে ইমপ্লিকেশান কি?
এখানে অলরেডি বলে দিয়েছি ইমপ্লিকেশনে কি হয়ে থাকে। সাধারণত যে স্টেটমেন্ট এবং যে কনক্লুশন থাকে তাদের সেখানে সাবজেক্ট এবং প্রেডিকেট সবসময় এক জায়গায় থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না। দেখো এ টাইপ কী বলছে, এ টাইপ বলে দুটো অংশেই আমরা জানি যে ওখানে অল দিয়ে থাকবে। এ টাইপ মানে হচ্ছে ইউনিভার্সাল টাইপ, মানে এখানে নেগেটিভ কথা নেই, এখানে সবকটাই বোঝাবে, অল বোঝাবে। তো একটু দেখো বুঝিয়ে নাও। বলছে ইফ অ্যান এ টাইপ স্টেটমেন্ট ইজ গিভেন, মানে যদি একটা স্টেটমেন্ট এ টাইপ দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে কনক্লুশনটা কোন ধরনের হবে? তাহলে কনক্লুশন বলেছে আই টাইপ কনক্লুশন হবে। অর্থাৎ এ টাইপ যদি স্টেটমেন্ট থাকে তার অ্যান্সার কিন্তু আই টাইপে আসবে। এ টাইপ যদি দেওয়া থাকে স্টেটমেন্ট, তার অ্যান্সার আসবে আই টাইপে। ওকে, এবং শুধু আই টাইপ হলে হবে না, এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট সেগুলো কিন্তু সেম জায়গায় থাকবে, ঠিক আছে। আর তা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। স্টেটমেন্টটি ভুল আছে না ঠিক আছে যদি প্রশ্ন আসে তাহলে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এই কটি কথা। এক হচ্ছে এ টাইপ স্টেটমেন্ট থাকলে আমার কনক্লুশন হবে আই টাইপ, ক্লিয়ার। এবং তারপরে যেটা মাথায় রাখতে হবে যে সাবজেক্ট এবং প্রেডিকেট যেন তাদের জায়গায় থাকে, অর্থাৎ তারা যেন চেঞ্জ না হয়ে যায়, ক্লিয়ার। এক্সাম্পল দেখো, ক্লিয়ার হয়ে যাবে। বলেছে অল উইন্ডোজ আর টেবল, অর্থাৎ সমস্ত জানালা হয় টেবল, এটা হচ্ছে স্টেটমেন্ট। ওকে, এবারে কনক্লুশন এসছে কি সাম উইন্ডোজ আর টেবল, নো ডাউট। অর্থাৎ এটা ছিল এ টাইপ স্টেটমেন্টটা, আর এটা হচ্ছে আই টাইপ। কারণ আমরা জানি আই টাইপের ক্ষেত্রে আমরা জানি যে পার্সিয়াল হয়ে থাকে, অর্থাৎ আংশিক হয়ে থাকে। কারণ এরপরে ই টাইপ ছিল, তারপরে আই টাইপ ছিল, তারপরে ও টাইপ ছিল, তাই না? অর্থাৎ এ যদি ইউনিভার্সাল পজিটিভ হয়, ই ছিল ইউনিভার্সাল নেগেটিভ, এবং আই ছিল পার্সিয়াল পজিটিভ, ও ছিল পার্সিয়াল নেগেটিভ। তাই এ ইর কনসেপ্টটা বুঝতে পেরেছো? কেন বলছিলাম বারবার যে এ টাইপ, ই টাইপ, আই টাইপ, ও টাইপ মাথায় ঢুকিয়ে নাও, ক্লিয়ার। অল উইন্ডোজ আর টেবিল, এটা হচ্ছে এ টাইপ প্রপোজিশন, তাই না? কারণ এখানে অল রয়েছে, অল মানে এ টাইপ। এবং সাম যখন থাকবে তখন তোমাদের মাথায় ঢুকবে যে, মাথায় থাকবে যে আই আর ও টাইপ। আই হচ্ছে পজিটিভ এবং ও হচ্ছে নেগেটিভ। কিন্তু আমার রুল বলেছে যে এ টাইপ যখন আমাদের থাকবে, তখন এ টাইপ স্টেটমেন্ট যখন আমাদের থাকবে, তখন কনক্লুশন হবে কি টাইপ? আই টাইপ, অর্থাৎ পার্সিয়াল পজিটিভ। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি এখানে আমাদের সাবজেক্টের জায়গায় ঠিক থাকবে। দেখো এখানে সাবজেক্টের জায়গায় ঠিক রয়েছে, উইন্ডোজই আছে। তারপরে প্রেডিকেট টেবিলের জায়গায় রয়েছে, ক্লিয়ার। এ টাইপ ক্লিয়ার নিশ্চয়ই, আশা করি। চলো নেক্সট টাইপ কি বলছে। ই টাইপ বলছে ইফ অ্যান ই টাইপ স্টেটমেন্ট ইজ গিভেন, মানে একেবারে নেগেটিভ স্টেটমেন্ট যদি দেওয়া থাকে, ই টাইপ যদি দেওয়া থাকে, তাহলে কি হবে? কনক্লুশন হবে ও টাইপ। ও টাইপ মানে কি? পার্সিয়াল নেগেটিভ। তবে একই রকম কিন্তু এ টাইপের মতো এখানেও সাবজেক্ট এবং প্রেডিকেট সেম থাকবে, অর্থাৎ তাদের জায়গা পরিবর্তন হবে না, ক্লিয়ার। এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো কি বলছে, নো ডোর ইজ উইন্ডো, অর্থাৎ কোনো দরজাই জানালা নয়, তাই না? তার অ্যান্সার কিসে হবে? যদি ই টাইপের হয় তাহলে অ্যান্সার হবে ও টাইপের। দেখো হয়েছে কি না? সাম ডোরস আর নট উইন্ডোজ, এই আর নট এটা তো ও টাইপে থাকে, কারণ যদি নট না থাকতো তখন কিন্তু কি হতো? ওটা আই টাইপ হতো। কিন্তু এখানে নট আসবেই, কারণ এখানে অলরেডি রুলে বলেছে যদি ইফ অ্যান ই টাইপ স্টেটমেন্ট ইজ গিভেন, মানে যদি ই টাইপ স্টেটমেন্ট যদি থাকে, স্টেটমেন্ট ই টাইপের রয়েছে, তাহলে ও টাইপ কনক্লুশন হবে। তো এটা একটা রিজন ওয়াইজ কারেক্ট। তারপরে দেখে নিতে হবে যে সাবজেক্ট অবজেক্ট ঠিক আছে কিনা। দেখো এখানে ডোরের জায়গায় ঠিক রয়েছে, সাবজেক্টের জায়গায় রয়েছে, উইন্ডোজ এবং উইন্ডোজের জায়গায় ঠিক রয়েছে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট বা সাবজেক্ট প্রেডিকেটের যে পজিশান সেটাও কারেক্ট রয়েছে। তাহলে ইমিডিয়েট যদি রেফারেন্সের কথা বলি তাহলে কিন্তু দুটো ধরনের হয়, অর্থাৎ এ টাইপ স্টেটমেন্টের হয়, ই টাইপ স্টেটমেন্টের হয়। আই টাইপ স্টেটমেন্ট এবং ও টাইপ স্টেটমেন্টে তাদের ইমিডিয়েট রেফারেন্স হয় না, ক্লিয়ার। ইমিডিয়েট রেফারেন্স তাদের হয় না, ক্লিয়ার। এবারে চলো নেক্সট, চলো
নেক্সট হচ্ছে কনভার্সন। আমরা ইমিডিয়েট রেফারেন্স বারবার বলছি, ওরা ইমিডিয়েট ইমপ্লিকেশান ছিল, মাথায় যেন থাকে ইমিডিয়েট ইমপ্লিকেশানে আমরা জানি যে সাবজেক্ট বা প্রেডিকেট ওরা পজিশন ঠিক থাকে। এবারে আসছি ইমিডিয়েট রেফারেন্সের ইমপ্লিকেশান ভাগ হয়ে গেল, ইমপ্লিকেশান ভাগের পরে আমরা আসছি কনভার্সন। অর্থাৎ কনভার্সনে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ওখানে সাবজেক্ট এবং প্রেডিকেট যেটা সেম ছিল এটা কিন্তু সেম থাকবে না। দেখো ভালো করে বলছে কনক্লুশন ইজ অবটেন্ড, এখানে কনক্লুশনটা আসে ফ্রম দ্য প্রিমিস, অর্থাৎ সেই স্টেটমেন্ট থেকে আসে, কিন্তু ইন্টারচেঞ্জিং দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তবে এখানে সাবজেক্ট এবং প্রেডিকেটটাকে সেম রাখা হয় না, পরিবর্তন করা হয়, ইন্টারচেঞ্জ করা হয়। ওকে, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম দেখো আসুক, প্রথম বলছে দেখো এ টাইপ স্টেটমেন্টে কী বলেছে, ইফ এ টাইপ স্টেটমেন্ট ইজ গিভেন, মানে এ টাইপ স্টেটমেন্ট দেওয়া আছে, মোটামুটি আমাকে এ টাইপ স্টেটমেন্ট দিয়েছে, অর্থাৎ অল দিয়ে স্টেটমেন্টটা দিয়েছে। দেন আই টাইপ কনক্লুশন অবশ্যই হবে, এ টাইপ মানে হচ্ছে আই টাইপ হবে। তবে এখানে ইন্টারচেঞ্জ করতে হবে, সাবজেক্ট এবং প্রেডিকেটটাকে ইন্টারচেঞ্জ করতে হবে, এটাই হচ্ছে কনভার্সন মানে হচ্ছে বিপরীত। ক্লিয়ার? এক্সাম্পল দেখে নাও, কী বলছে এক্সাম্পল, বলছে অল ক্যাটস আর র্যাটস, অর্থাৎ সমস্ত বিড়ালই হচ্ছে এখানে ইঁদুর। তো এখানে এ টাইপ স্টেটমেন্ট নিয়ে কোনো ডাউট নেই, অল ক্যাটস আর র্যাটস। তো এবারে আছে আই টাইপ, মানে এখানে আই টাইপে সাম দিয়ে থাকবে, কিন্তু নেগেটিভ নয়। দেখো সাম র্যাটস আর ক্যাটস, তো এটা সাম দিয়ে রয়েছে, এখানে নেগেটিভ নেই, তার মানে আই টাইপ, তো এটাও কারেক্ট। তো সমস্যা হচ্ছে কনভার্সানে। দেখো এখানে ক্যাটস ছিল সাবজেক্ট, কিন্তু এই বাক্যে কনক্লুশনে হয়ে গেছে ক্যাটস হচ্ছে অবজেক্ট। তো ইমিডিয়েট রেফারেন্সের দুটো ভাগ আছে, ইমপ্লিকেশনে হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট ঠিক থাকবে, যখন কনভার্সানে আসবো তখন সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়ে যাবে। ক্লিয়ার? তাই দেখো এখানে ক্যাটসটা র্যাটস হয়ে গেছে, মানে ক্যাটসটা অবজেক্ট হয়ে গেছে, এবং সেই প্রথম স্টেটমেন্টের র্যাটসটা সেটা সাবজেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? এটা গেল এ টাইপ স্টেটমেন্ট। এবারে ই টাইপ স্টেটমেন্ট কী বলেছে দেখো, ই টাইপ স্টেটমেন্ট যদি দেওয়া থাকে, অর্থাৎ আমার ই টাইপ স্টেটমেন্ট মানে নো দিয়ে থাকবে, যদি দেওয়া থাকে, তাহলে এখানে কিন্তু আবার সেই যখন আমরা ইমপ্লিকেশান করছিলাম তখন কিন্তু ই টাইপ স্টেটমেন্ট থাকলে ও টাইপ কনক্লুশন হতো, তাই না? কিন্তু এখানে একটু পরিবর্তন, এখানে যদি কনভার্সানে যদি ই টাইপ স্টেটমেন্ট থাকে তাহলে আমাদের কনক্লুশন কিন্তু ই টাইপেই হবে, অর্থাৎ ও টাইপে হবে না। ক্লিয়ার? তবে আবার সেই একই নিয়ম, সাবজেক্ট এবং প্রেডিকেটটাকে তাকে কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ সাবজেক্ট যদি স্টেটমেন্টে সাবজেক্ট আকারে থাকে ওটা কনক্লুশনে প্রেডিকেট হয়ে যাবে। দেখো এক্সাম্পল দেখো, ক্লিয়ারলি বুঝতে পারবে। বলেছে নো ক্যাট ইজ র্যাট, নো ক্যাট ইজ র্যাট, এটা নো দিয়ে আছে, মানে এটা হচ্ছে ই টাইপ স্টেটমেন্ট। আবার কনক্লুশনটাও নো দিয়ে আছে, এটাও হচ্ছে ই টাইপ স্টেটমেন্ট, তাই নো দিয়ে আছে। কিন্তু যেটা মনে রাখার ব্যাপার, এখানে হচ্ছে সেই সাবজেক্ট প্রেডিকেটটা কিন্তু উল্টো রয়েছে, অর্থাৎ ক্যাট হয়ে গেছে অবজেক্টে সাবজেক্ট যেটা ছিল, আর র্যাটটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? এরপরে চলো, এবারে হচ্ছে আই টাইপ স্টেটমেন্ট। আই টাইপ স্টেটমেন্ট জানো নিশ্চয়ই যে এখানে পার্সিয়াল ইয়েস, অর্থাৎ পার্সিয়াল পজিটিভ, মানে সাম দিয়ে বাক্য থাকবে এবং যেখানে নেগেটিভ থাকবে না। দেখো কি বলছে, ইভেন আই টাইপ স্টেটমেন্ট ইজ গিভেন, যদি আই টাইপ স্টেটমেন্ট দেওয়া হয় তাহলে সেটারও কনক্লুশন আই টাইপ হবে। ক্লিয়ার? এবং সাথে যেটা বলা হচ্ছে যে এখানে ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ সাবজেক্টটা প্রেডিকেট হয়ে যাবে। এক্সাম্পল দেখে নাও, কি বলেছে, সাম ক্যাটস আর র্যাটস, অর্থাৎ কিছু বিড়ালরা হয় ইঁদুর, এবং ঠিক কনক্লুশনটা হচ্ছে সাম র্যাটস আর ক্যাটস। তো আমার আশা করি ডাউট থাকার কথা নয়, কারণ এখানে দুটোই পার্সিয়াল পজিটিভ, অর্থাৎ এখানে দুটোই আই টাইপ, এবং এখানে সাবজেক্ট অবজেক্টের চেঞ্জ করেছে। তবে এবারে এ টাইপ হয়ে গেল, ই টাইপ হয়ে গেল, আই টাইপ হয়ে গেল, নিশ্চয়ই বাকি থাকছে ও টাইপ, তাই না? তো ও টাইপ স্টেটমেন্ট বা ও টাইপ প্রপোজিশন এখানে হয় না। দেখো, নো ইমপ্লিকেশন ইজ পসিবল ফর ও টাইপ প্রপোজিশন। ক্লিয়ার? অর্থাৎ ও টাইপ দিয়ে কনভার্সন হয় না। ওকে, তাই এখানে একটা চার্ট বক্স দিয়ে দেওয়া হয়েছে যেটাকে তোমাদের মুখস্থ রাখতে হবে, অর্থাৎ এ টাইপ থাকলে কনক্লুশন আই টাইপ হবে,
ই টাইপ থাকলে ই টাইপ হবে, আই টাইপ থাকলে আই টাইপ হবে, ও টাইপ থাকলে হবে না, ওখানে কনক্লুশন পৌঁছানো যায় না। ঠিক একই রকমভাবে আমি কিন্তু ইমপ্লিকেশনের সময়ও এরকম একটা বক্স দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। তাই এই বক্সটা অত্যন্ত জরুরি। এই বক্সটা একটা শর্ট এবং ক্রিস্প একটা নোট তোমার কাছে, যেটা তোমাদের কিন্তু মাথায় ঢুকিয়ে রাখবে সবসময়, মাথায় এটা কিন্তু মনে করাতে চেষ্টা করবে। ক্লিয়ার? তারপরে চলো এবারে আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ এই ইমিডিয়েট ইনফারেন্সেস এর দুটো পার্টের আলোচনা প্রায় করেছি। এবার এখানে শেষ আমরা কি তথ্য পাচ্ছি বা কিছু কিছু টিপস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা কি কি একবার দেখে নাও, যেটা আমাদের এই লজিক্যাল রিজনিংয়ের যখন আমরা পরে যখন ট্রু না ফলস এগুলো যখন যাচাই করতে যাব তখন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। প্রথমে বলছে যে এ পজিটিভ স্টেটমেন্ট উইল গিভ পজিটিভ কনক্লুশন, অর্থাৎ বুঝতে পারছো যে এই ইমিডিয়েট ইনফারেন্সে মাত্র একটি স্টেটমেন্ট থাকে এবং একটি কনক্লুশন থাকে, জাস্ট লাইক এটার মতো এই যে আমরা এখানে করেছি, একটাই স্টেটমেন্ট থাকবে, একটা কনক্লুশন থাকবে। তো এই রকম যখন থাকবে অর্থাৎ ইমিডিয়েট ইনফারেন্সে, তখন যদি পজিটিভ স্টেটমেন্ট হয় তাহলে তার কিন্তু রেজাল্টটাও পজিটিভ হবে। ক্লিয়ার? অর্থাৎ প্লাসে প্লাসে প্লাসই হয় গণিতের মতো। আবার বলছে এখানে নেক্সট যেটা পয়েন্ট রয়েছে, এ নেগেটিভ স্টেটমেন্ট উইল নেগেটিভ কনক্লুশন উইল গিভ নেগেটিভ কনক্লুশন। তো বলছে যদি নেগেটিভ স্টেটমেন্ট থাকে তাহলে তার রেজাল্ট বা কনক্লুশন সেটাও নেগেটিভ হবে, অর্থাৎ পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে পজিটিভ। তো এটা গেল একটা স্টেটমেন্ট থাকলে। তো দেখা যায় আমরা পরীক্ষায় কিন্তু একটা স্টেটমেন্টওয়ালা প্রশ্ন কমই পাই, সেখানে বেশিরভাগ কিন্তু দুটো তিনটে স্টেটমেন্ট থাকে, তো বেশিরভাগ দুটো স্টেটমেন্ট দিয়ে আসে। তো সেক্ষেত্রে কী করা হবে? দেখো বলেছে ইফ বোথ স্টেটমেন্টস, মানে সেখানে যদি দুটো স্টেটমেন্ট থাকে, উইথ বোথ স্টেটমেন্টস আর পজিটিভ, যদি দুটোই যদি পজিটিভ হয় তাহলে কনক্লুশন অবশ্যই পজিটিভ হবে, কোনো সন্দেহ নেই। দুটো স্টেটমেন্ট যদি হ্যাঁ অর্থক হয়, পজিটিভ বোঝাচ্ছে, তাহলে তার রেজাল্ট বা কনক্লুশন পজিটিভ হবে। ঠিক একই রকমভাবে পরের দেখো পয়েন্টটা কী বলছে, ইফ আইদার অফ দ্য স্টেটমেন্ট ইজ নেগেটিভ, যদি তাদের মধ্যে দুটোর মধ্যে একটা যদি নেগেটিভ হয় তাহলে দ্য কনক্লুশন উইল বি নেগেটিভ, অর্থাৎ একটা যদি পুরো পজিটিভ তারপরেরটা যদি পুরো নেগেটিভ বা সামহট নেগেটিভ আসে, কিচ্ছু করার নেই, ওই কনক্লুশন নেগেটিভই বেরোবে। অর্থাৎ প্লাসের সাথে যখন নেগেটিভ কোনো বাক্য জুড়ে যাবে তার মানে ওর কনক্লুশন নেগেটিভই আসবে। ক্লিয়ার? তারপরে বলছে ইফ বোথ দ্য স্টেটমেন্টস আর নেগেটিভ, যদি দুটো স্টেটমেন্টই নেগেটিভ হয় তাহলে কনক্লুশন কী হবে? তাহলে ওখানে কোনোভাবেই কোনো কনক্লুশন হবে না, ওই যে কনক্লুশনটা আসবে ওটা ফলস, ওটা রাইট নয়। ক্লিয়ার? তাহলে এই কটা জিনিস এটাও তোমাদের কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। ক্লিয়ার? যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আবার রিওয়াইন্ড করো, অর্থাৎ যেখান থেকে এই আলোচনাগুলো শুরু করছিলাম সেই কি থিংস টু রিমেম্বার সেখানে আবার রিওয়াইন্ড করো, আবার দেখো। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি পুনরায় বোঝানোর চেষ্টা করব। এবং আমি তোমাদেরকে বলে রাখি যে তোমাদের যদি কোনো রকমভাবে অসুবিধা হয়ে থাকে তোমরা আমার ব্যক্তিগত একটি টেলিগ্রাম নাম্বার রয়েছে, যেটা তোমরা টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবে। যখন আমি টেক্সট মেসেজ করি, যখন তোমাদের কোনো নোটিশ দিই, তখন মূলত আমি সেখানে এসএমএসগুলো বা টেক্সটগুলো করে থাকি, কারণ আমি তোমাদের সেখানে সবাইকে এখানে আমি টেক্সট মেসেজ করতে আমি অ্যালাউ করিনি, কারণ সেখানে গ্রুপটাতে ক্যাওস সৃষ্টি যাতে না হয়, ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো যাতে মিস না হয়ে যায়, সেই জন্য তোমাদেরকে অফ করা রয়েছে, যেখানে শুধুমাত্র অ্যাডমিনরা অর্থাৎ আমাদের এই লিটারেচার স্টাডি অ্যাট হোমে যারা মেন্টাররা রয়েছে তোমাদের পড়ায় তারাই একমাত্র টেক্সট করতে পারে। ক্লিয়ার? তাই যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, জানার থাকে, ওই যারা মেন্টাররা সেখানে তোমাদের গ্রুপে যারা টেক্সট করে বা কোনো নোটিশ দেয় তাদের পার্টিকুলার নিজস্ব ব্যক্তিগত নাম্বারে গিয়ে তোমরা কিন্তু টেক্সট মেসেজ করবে। যদি কোনো ডাউট থাকে, কোনো জানার থাকে অবশ্যই করো, আদারওয়াইজ করো না কিন্তু। ঠিক আছে? দেখো এরপরে চলে আসি মেডিয়েট রেফারেন্স। অলরেডি মেডিয়েট রেফারেন্সের সম্পর্কে বলেছি। কী বলা হয়েছিল যে মেডিয়েট রেফারেন্স সেখানে আমরা একটা স্টেটমেন্ট নয় একের বেশি স্টেটমেন্ট নিয়ে করে থাকি, তাই বলা হয়েছে দেখো ফ্রম টু অর মোর স্টেটমেন্ট। তারপরে
যে লাইনটা আমি লিখেছি সেটা দেখো, বিফোর উই স্টার্ট মেডিয়েট ইনফারেন্স, অর্থাৎ মেডিয়েট ইনফারেন্স শুরু করব, তো শুরু করার আগে আমাদেরকে কিন্তু স্টেটমেন্টগুলোকে নিয়ে কিছু কাজ থাকে, সেটা কি করতে হয়, অ্যালাইন্ড করতে হয়, অর্থাৎ তাকে সাজাতে হয়, আর এই সাজানোটা শিখতে হয়, তাই না? কারণ যদি কেউ সাজানো ঠিকঠাক না করে তাহলে সে ভুল কনক্লুশনে পৌঁছে যাবে। তাই মেডিয়েট ইনফারেন্স করার আগে, অর্থাৎ তাকে সলভ করার আগে আমাদের প্রথমে কি করতে হয়, আমাদের স্টেটমেন্টগুলোকে অ্যালাইন করাতে হয়, তাকে সাজাতে হয়। তাই আমি বলেছি যে এই স্টেপে আমি তোমাদের প্রথমে সেই অ্যালাইন কী করে করা হয় সেটা শেখাচ্ছি। হাউ টু চেক ইফ দ্য স্টেটমেন্ট আর অ্যালাইন্ড অর নট, অর্থাৎ কোনো স্টেটমেন্ট অ্যালাইন্ড আছে বা নেই তা কী করে বুঝবো, তা কী করে চিনবো। তো দেখো প্রথমে কি বলেছি, ইন অ্যালাইন স্টেটমেন্ট, অর্থাৎ একটা স্টেটমেন্ট যে অ্যালাইন অর্থাৎ সজ্জিত রয়েছে বা সাজানো রয়েছে, সাজানো অবস্থায় রয়েছে, গোছানো অবস্থায় রয়েছে, সেটা কি করে বুঝবে, সেটা বোঝার জন্য এই লাইনটাই যথেষ্ট। তাই এটাকে স্টার মার্ক দিয়ে রাখলাম। কি বলেছে, ইন অ্যালাইন স্টেটমেন্টস দ্য কমন টার্ম শুড বি দ্য প্রেডিকেট টু দ্য ফার্স্ট স্টেটমেন্ট, অর্থাৎ দুটো বাক্যে কমন টার্ম থাকবে। অর্থাৎ যদি একটা বাক্যে থাকে যে অল চেয়ার্স আর টেবিল, তারপরে থাকবে সাম টেবিলস আর সামথিং থাকতে পারে যে আর ফ্লাওয়ার, ওকে, তো প্রথম বাক্যেও টেবিল ছিল, দ্বিতীয় বাক্যেও টেবিল আছে। তো এবারে দেখতে হবে যেন প্রথম বাক্যে সেটি প্রেডিকেট রূপে থাকে। ক্লিয়ার? প্রথম বাক্যে তাকে প্রেডিকেট রূপে থাকতে হবে, আর দ্বিতীয় বাক্যে অর্থাৎ দ্বিতীয় স্টেটমেন্টে সেটাকে সাবজেক্ট রূপে থাকতে হবে। বোঝা গেল? তাহলে অ্যালাইন স্টেটমেন্ট কিভাবে হয়, যে দুটি স্টেটমেন্ট থাকবে সেই দুটো স্টেটমেন্টে একটি ওয়ার্ড, সেটা নাউন হবে মূলত, সেটি প্রেডিকেটে বা সাবজেক্টে থাকবে। তবে সঠিক পজিশন হচ্ছে প্রথম স্টেটমেন্টে প্রেডিকেট অবস্থায় থাকবে এবং দ্বিতীয় স্টেটমেন্টে সেটি সাবজেক্ট অবস্থায় থাকবে। জাস্ট লাইক এই এক্সাম্পলটি দেখলে তোমরা ক্লিয়ার হবে। দেখো, অল এ ইজ বি, তো এখানে বিটা হচ্ছে প্রেডিকেট, তখন দ্বিতীয় বাক্যে বা দ্বিতীয় স্টেটমেন্টে আসা হচ্ছে তখন সেটা অল বি হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাই ভালো করে এবার আমরা আসি যে এটা হলো মোটামুটি, এটা হচ্ছে অ্যালাইন স্টেটমেন্ট কেমন হয়। এরপরে যদি না থাকে, এটা তো অ্যালাইন করা রয়েছে, সজ্জিত রয়েছে, বলছে ইফ দ্য স্টেটমেন্টস আর নট অ্যালাইন, যদি স্টেটমেন্টসটা অ্যালাউন্ড না থাকে, সজ্জিত না থাকে, উই নিড টু অ্যালাইন দেম ফার্স্ট, আমরা তো আমরা পরীক্ষার্থী, তো সেখানে পরীক্ষার্থীরা আমরা কী করা উচিত, আমাদের অবশ্যই করতে হবে অ্যালাইন করতে হবে সেটাকে। সো এইটা করতে গেলে ফর সাচ পারপাস উই হ্যাভ টু কেসেস, আমাদেরকে দুটো পদ্ধতি অবলম্বন করতে হয়। সেটা কি, সেটা দেখার জন্য নেক্সট পেজে দেখো কি বলেছে, ইফ দ্য কমন টার্ম ইজ সাবজেক্ট, অর্থাৎ দুটো স্টেটমেন্ট রয়েছে এবং দুটো স্টেটমেন্টের প্রথম স্টেটমেন্টে সেটা সাবজেক্ট আকারে দিয়ে দিয়েছে। ইফ দ্য কমন টার্ম ইজ সাবজেক্ট ইন দ্য ফার্স্ট স্টেটমেন্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য সেকেন্ড স্টেটমেন্ট, তো এটা উল্টা হয়ে গেছে, যেটা চাই আমরা তা নেই, অর্থাৎ প্রথম স্টেটমেন্টে আমাদের প্রেডিকেট রূপে চাই, কিন্তু সেটা দিয়ে দিয়েছে কি সাবজেক্ট রূপে, আর দ্বিতীয় স্টেটমেন্টে যেখানে আমরা সাবজেক্ট রূপে চাই সেখানে দিয়ে দিয়েছে প্রেডিকেট রূপে। তো তখন কি করব, সো টু অ্যালাইন দেম, কিচ্ছু করার দরকার নেই, সিম্পলি ইন্টারচেঞ্জ দ্য স্টেটমেন্ট, অর্থাৎ দ্বিতীয় স্টেটমেন্টকে উপরে নিয়ে চলে আসো এবং প্রথম স্টেটমেন্টকে দ্বিতীয় নিয়ে চলে যাও, জাস্ট এটাই করলেই হয়ে যাচ্ছে। দেখো এখানে অল এ আর বি, অল সি আর এ, এখানে সাবজেক্ট আকারে ছিল এবং দ্বিতীয় স্টেটমেন্টে প্রেডিকেট আকারে ছিল। তো আমি কি করলাম, আমার চাই তো প্রথম স্টেটমেন্টে কী করতে হবে, প্রেডিকেট চাই, তাই সেটাকে ইন্টারচেঞ্জ, অর্থাৎ দুইটাকে উপরে নিয়ে গেছি। কী করে দেখো, এখানে দেখো ইন্টারচেঞ্জ করে আমাদের যে অ্যান্সারটা বেরিয়েছে অল সি আর এ, অল এ আর বি। তো এবারে কিন্তু আমাদের অ্যালাইন্ড হয়ে গেছে, অ্যালাইন্ড হলো, যেরকম চেয়েছিলাম, যেরকম সজ্জিত করতে হয় করা হচ্ছে, অবশ্যই হয়েছে। চলো এবারে দ্বিতীয় টেকনিক, এটা হলো প্রথম টেকনিক, আমরা ইন্টারচেঞ্জ করলাম, অর্থাৎ অর্ডারটাকে জাস্ট চেঞ্জ করলাম। দ্বিতীয় কি বলেছে, ইফ দ্য কমন টার্ম
অর্থাৎ যেটা কমন টার্ম থাকবে, ইটস আইদার সাবজেক্ট অর প্রেডিকেট ইন বোথ স্টেটমেন্টস। অর্থাৎ এখানে দুটো স্টেটমেন্ট দিয়েছে, তো দুটো স্টেটমেন্টের কমন টার্ম রয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে দুটো কমন টার্মই দুটো বাক্যেই সাবজেক্ট অথবা প্রেডিকেট রূপে দিয়ে দিয়েছে। যেরকম দেখো এক্সাম্পল দিয়েছি, এখানে দেখো প্রথম বাক্যে অল ARB অল CRB, তো এখানে দুটোই প্রেডিকেট রূপে দিয়ে দিয়েছে। আবার এই বাক্যে বা এই আর্গুমেন্টে দেখা যাচ্ছে সাবজেক্ট রূপে দুটোকেই দিয়ে দিয়েছে, এটা কমন দিয়ে দিয়েছে, তাই না? তো তাহলে কি করব? ফর অ্যালাইং উই নিড টু কনভার্ট ওয়ান স্টেটমেন্ট, আমাদেরকে কিন্তু একটা স্টেটমেন্টকে কনভার্সন টেকনিক ইউজ করতে হবে, যেটা ইমিডিয়েট ইনফারেন্সে করেছিলাম। কি করেছিলাম? সাবজেক্ট এবং অবজেক্টটাকে পরিবর্তন করেছিলাম, সাবজেক্ট আর প্রেডিকেটকে পরিবর্তন করেছিলাম। তাহলে কী করতে হবে? উই নিড টু কনভার্ট ইউজিং দ্য রুলস অফ কনভার্সন। আর রুলস অফ কনভার্সন আমরা জানি কনভার্সন কীভাবে হয়েছিল। আমরা A টাইপে করেছিলাম, E টাইপে করেছিলাম, I টাইপে করেছিলাম, তাই তো? কারণ O টাইপে হতো না কনভার্সন। তো এখানে করব, কিন্তু এখানে আমরা প্রথম থেকে আসবো না, শেষ থেকে আসবো। অর্থাৎ IEA, অর্থাৎ প্রথমে I টাইপ দিয়ে চেক করব I টাইপ দিয়ে হচ্ছে কি না। যদি I টাইপ দিয়ে না হয় তখন আমরা E টাইপে যাব, আর যদি E টাইপও না হতে পারে তাহলে তখন A টাইপে যাব। ক্লিয়ার? দেখো এখানে কি আছে, এখানে অল দিয়ে আছে। অল মানে আমরা জানি অল মানে হচ্ছে ইউনিভার্সাল, A টাইপ রয়েছে, দুটোতেই A টাইপ রয়েছে। তো এখানে আমরা কোন কোন টেকনিকটাকে ইউজ করতে পারি? প্রথমে হচ্ছে I টাইপ দিয়ে করি। I টাইপ দিয়ে করা যাবে কি না দেখা যাক। অবশ্যই I টাইপ দিয়ে সম্ভব, কারণ পজিটিভের সাথে পজিটিভ হয়। অর্থাৎ এই বাক্যটি দেখো অল ARB, এটা হচ্ছে ইউনিভার্সাল পজিটিভ। ইউনিভার্সাল পজিটিভের সাথে আমরা জানো, তোমরা দেখেছো যে এর সাথে ই হয়। তোমরা যদি মাথায় যদি না আসছে, আমি তোমাদেরকে ব্যাক করে নিয়ে যাচ্ছি, না ব্যাক করে নিয়ে গেলে সমস্যা আছে, তোমরা নিজেরা রিওয়াইন্ড করে দেখে নাও। দেখবে কনভার্সন যখন করছিলাম তখন প্রথম টাইপ ছিল A টাইপ। A টাইপের যখন সেন্টেন্স থাকতো বা স্টেটমেন্ট থাকতো তখন তার যে কনক্লুশন হতো তখন সেটা হতো কিন্তু অ্যাকচুয়ালি I টাইপে। একটু দেখে নাও, এর সাথে I টাইপ ছিল। ক্লিয়ার? তো এখানেও ঠিক তাই হয়েছে, অল ARB। আর যখন অল ARB যখন এটা হলো, তখন যখন আমরা I টাইপ করব তখন সাম দিয়ে আসবে, সাম BRC। তবে কনভার্সানে আমাদেরকে কী করতে হতো? সাবজেক্ট অর্থাৎ অবজেক্টটাকে অর্থাৎ প্রেডিকেটটাকে সাবজেক্টে আনতে হতো। এবং যেটা প্রথম স্টেটমেন্টে অর্থাৎ A টাইপ স্টেটমেন্টে যদি সাবজেক্ট থাকে সেটাকে কনক্লুশনে আমাদেরকে C টাইপ করতে হতো, তাই তো? তো এখানে আমরা তাই করেছি, তাই পদ্ধতি অবলম্বন করে আমরা অর্থাৎ কনভার্সন টেকনিক অবলম্বন করে এটাকে করেছি। আবার ঠিক একই রকমভাবে দ্বিতীয় বাক্যে যেহেতু আমরা যদি কনভার্সন করিও তাহলে কিন্তু আমাদের কিন্তু হচ্ছিল না। দেখো যদি অল ARB সেই একই রকম টেকনিক হতো। অল ARBকে আমরা এখানে ARB করতাম, আবার পরেরটাতে সাম ARC হতো, তাই না? কিন্তু আমরা এখানে ইন্টারচেঞ্জ করে নিয়েছি, অর্থাৎ নিচেরটাকে উপরে করে নিয়েছি, জাস্ট আগেরটার মতো। বেশি কিছু এখানে বোঝার নেই, যতটুকু বোঝানোর ছিল আশা করি বুঝিয়ে দিতে পেরেছি। তো এবারে আমরা পরের ধাপে যাচ্ছি, অর্থাৎ আমাদের অ্যালাইনিং করা শেখা হয়ে গেছে, অর্থাৎ আমরা অ্যালাইন করতে পেরে গেছি, অর্থাৎ যেরকম প্রয়োজন আমরা সেইভাবে করে নিয়েছি, অর্থাৎ সেন্টেন্সটাকে সাজিয়ে নিয়েছি। এবারে করব, তো এবারে করার জন্য আমাদের কিন্তু 6টি ধরন রয়েছে, অর্থাৎ এই মিডিয়েট ইনফারেন্সের জন্য 6টি প্রকারের হয়ে থাকে। সেটি কী কী এক একটা করে আসা হোক। প্রথমে হচ্ছে A + A = A টাইপ, মানে অর্থাৎ এখানে সবকটি অল নিয়ে বাক্য নিয়ে আমার কাজ। অর্থাৎ এখানে দুটো স্টেটমেন্ট থাকবে, দুটো স্টেটমেন্টই হচ্ছে A টাইপ, এবং যে কনক্লুশনটি হবে সেটাও A টাইপ। আমি যখন কি টার্মস টু রিমেম্বার বলে একটা অংশ বোঝাচ্ছিলাম সেখানে বলেছিলাম যে দুটি স্টেটমেন্ট যদি থাকে এবং দুটি যদি পজিটিভ থাকে তার রেজাল্টও পজিটিভ হয়। মনে পড়ছে?
দেখো এখানে হচ্ছে কি না। বলছে ইফ উই কম্বাইন টু এ টাইপ স্টেটমেন্ট, অর্থাৎ দুটো এ টাইপ স্টেটমেন্ট, দুটো পজিটিভ ইউনিভার্সাল স্টেটমেন্টকে যদি আমরা কম্বাইন করি তখন কনক্লুশনও এ টাইপ হবে। বলছে কি অল ডোরস আর উইন্ডোজ, অর্থাৎ সমস্ত দরজাগুলিই হচ্ছে জানালা। এবং দ্বিতীয় স্টেটমেন্টে বলছে অল উইন্ডোজ আর ট্রেনস, সমস্ত উইন্ডোজগুলি ট্রেন। তো বুঝতেই পারছো এখানে অ্যালাইন রয়েছে। কেন? প্রথম বাক্যে প্রেডিকেট রূপে রয়েছে উইন্ডোজ শব্দটি, দ্বিতীয় বাক্যে সাবজেক্ট রূপে রয়েছে, অর্থাৎ এটা অলরেডি অ্যালাইন্ড রয়েছে। অর্থাৎ এখান থেকে আমি কনক্লুশন করতে পারি, অর্থাৎ এখান থেকে আমি লজিক্যাল রিজনিং করতে পারি। যদি এখানে অল ডোরস আর উইন্ডোজ এবং অল ট্রেনস আর উইন্ডোজ থাকতো তাহলে আমি করতে পারতাম না। কারণ হচ্ছে এখানে আমার প্রথম যে অ্যালাইন ব্যাপারটা এখানে থাকতো না, তাই এখানে অ্যালাইন্ড অলরেডি রয়েছে, অর্থাৎ অ্যালাইন্ড এটা রয়েছে, তাই আমি করতে পারি। তো এই রকম বাক্য যখন থাকবে তখন কনক্লুশন করা খুব সহজ। তখন এই কমন বাক্য দুটোকে বাদ দিয়ে দাও, কমন বাক্য বলছি, কমন সেই টার্মটাকে বাদ দিয়ে দাও, তাহলে তোমার কনক্লুশন বেরিয়ে আসবে। দেখো অল ডোরস আর ট্রেন হচ্ছে আমার অ্যান্সার। খুব ইজি না? অর্থাৎ মিডিয়েট ইনফারেন্সের প্রথম যে টাইপ ধরনের যদি প্রশ্ন আসে তোমাদের করা খুবই সহজ। অ্যালাইন্ড যদি থাকে শুধুমাত্র কমন ওয়ার্ডসটাকে বাদ দিয়ে দাও, তাহলে কারেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট দেখো এবারে সেকেন্ড টাইপ কী বলেছে? সেকেন্ড টাইপ হচ্ছে যদি এ টাইপ সেন্টেন্স থাকে এবং সাথে একটা ই টাইপ সেন্টেন্স থাকে। অর্থাৎ যখন আমি বোঝাচ্ছিলাম যে একটা বাক্য যদি পজিটিভ হয়, দ্বিতীয় বাক্য যদি নেগেটিভ হয়, তাহলে উত্তর নেগেটিভই হবে। অর্থাৎ নেগেটিভ যেখানে ঢুকে যাবে একবার, ওটা নেগেটিভ করিয়েই ছাড়বে। অর্থাৎ এটা আমরা বলে থাকি যে একটা ছেলের মধ্যে যদি বদ অভ্যাস ঢুকে যায়, ওই ছেলেটাকে সঠিক নিয়মে আনা বা সঠিক ধারায় আনা খুব কঠিন ব্যাপার। তাই বলা হচ্ছে ইফ উই কম্বাইন এ টাইপ স্টেটমেন্ট উইথ ই টাইপ স্টেটমেন্ট, অর্থাৎ ইউনিভার্সাল পজিটিভের সাথে ইউনিভার্সাল নেগেটিভ যদি করাই, তাহলে আমার কনক্লুশন ইউনিভার্সাল নেগেটিভই আসবে। ক্লিয়ার? দেখো কি বলছে, অল ডোরস আর উইন্ডোজ, অর্থাৎ এটা ইউনিভার্সাল পজিটিভ, কারণ অল দিয়ে আছে। পরের বাক্য নো দিয়ে আছে, নো উইন্ডোজ আর ট্রেনস, তার এটা অবশ্যই ই টাইপ। এবং এখানে অ্যালাইন্ড আছে কিনা দেখে নাও, অবশ্যই অ্যালাইন্ড রয়েছে। উইন্ডোজ এবং উইন্ডোজ এখানে প্রথম বাক্যে প্রেডিকেট, এখানে সাবজেক্ট, তাহলে এখানে আমার কনক্লুশন করা যাবে। রুল মাফিক এটা নেগেটিভ হবে, ইউনিভার্সাল নেগেটিভ, অর্থাৎ নো দিয়ে শুরু হবে। তাহলে এখানে কি হবে? এখানে উইন্ডোজ তো আমি তো বাদ দেব, উইন্ডোজ বাদ দিলাম। এবং আগের মতো পুরোটা একই নয়, কারণ যেহেতু এখানে এর সাথে ই, অর্থাৎ ইউনিভার্সাল পজিটিভের সাথে নেগেটিভ হচ্ছে, তাই আমাদের অ্যান্সারটা নেগেটিভ করতে হবে। তাই এই অলের জায়গায় এখানে আমরা নোকে আনাবো। ঠিক আছে? তাই নো ডোরস আর ট্রেনস অ্যান্সার হলো। ক্লিয়ার? তারপরে তৃতীয় ধরন যেটা হচ্ছে, প্রথমে থাকবে ইউনিভার্সাল নেগেটিভ অর্থাৎ ই টাইপ, তার সাথে থাকবে ইউনিভার্সাল পজিটিভ, অর্থাৎ প্রথমেই নেগেটিভ বাক্য থাকবে, তারপরে থাকবে পজিটিভ। তাহলে কি হবে? তাহলে আমাদের ইউনিভার্সাল নেগেটিভ আসবে না, এখানে উত্তরটা আসবে পার্সিয়াল নেগেটিভে, অর্থাৎ ও টাইপে আসবে। দেখে নাও কি বলছে, দেখবে ওর পাশে একটা স্টার মার্ক দেওয়া আছে। স্টার মার্কটা বোঝাবো, আগে এটা বুঝিয়ে নেই তারপরে বলছি। ইফ উই কম্বাইন, যখন আমরা দুটো বাক্যকে যোগ করব, একটা হচ্ছে নেগেটিভ পুরোপুরি ইউনিভার্সাল নেগেটিভ ই টাইপ, এবং তারপরে যদি ইউনিভার্সাল পজিটিভটাকে যোগ করি তাহলে ও টাইপ স্টেটমেন্ট হচ্ছে। এবারে কেন বলছি এখানে স্টার মার্কটা? দেখো ও কনক্লুশন, অর্থাৎ এই যে পার্সিয়াল নেগেটিভ যে কনক্লুশনটা, রেফার্স দ্য সাবজেক্ট অফ দ্য কনক্লুশন ইজ টেকেন ফ্রম দ্য প্রেডিকেট, অর্থাৎ প্রেডিকেট থেকে নেওয়া হবে অফ দ্য সেকেন্ড স্টেটমেন্ট। মানে এখানে যে কনক্লুশনটা, এই যে কনক্লুশনটা আমরা তৈরি করব, আমরা সাধারণত আগের বারে কী করেছি, আমরা এখানে এই সাবজেক্টটাকে নিতাম, অর্থাৎ প্রথম স্টেটমেন্টের সাবজেক্টকে নিতাম, তাই না? কিন্তু এখানে একটু আলাদা, যখন এই ও টাইপের হবে, মানে অর্থাৎ প্রথমে ইউনিভার্সাল নেগেটিভ থাকবে, সাথে ইউনিভার্সাল পজিটিভ যোগ হয়ে যখন ও হচ্ছে, তখন কি বলছে, তখন কি করব, কনক্লুশন রেফার্স দ্য সাবজেক্ট অফ দ্য কনক্লুশন। প্রথমে হচ্ছে এই যে সাবজেক্ট যে কনক্লুশনের হবে ইজ টেকেন ফ্রম দ্য প্রেডিকেট অফ দ্য সেকেন্ড স্টেটমেন্ট, অর্থাৎ এখানে দ্বিতীয় স্টেটমেন্টের প্রেডিকেট কোনটা গো, এই ট্রেনটা হবে সাবজেক্ট। ওকে, অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য কনক্লুশন, এবং এই যে প্রেডিকেট, যে কনক্লুশনের যে প্রেডিকেটটা, এটা করতে হবে সাবজেক্ট অফ দ্য ফার্স্ট স্টেটমেন্ট।
ফার্স্ট স্টেটমেন্টের সাবজেক্ট কী ছিল? ডোর। তো এইটা হচ্ছে মেন জিনিস যেটা তোমাদেরকে করতে হবে। তো এখানে আমরা জানি যে এখানে পার্সিয়াল নেগেটিভ হবে, পার্সিয়াল নেগেটিভের জন্য সাম আসবে, তাই প্রথমে সাম লিখলাম, সাম লিখেছি। তারপরে বলেছি যে একই রকমভাবে যে আমাদের যে সাবজেক্টটা হবে কি দ্বিতীয় বাক্যের প্রেডিকেটটি, দ্বিতীয় বাক্যের প্রেডিকেট ট্রেন ছিল, তাই সাম ট্রেনস। তারপরে রুল ওয়াইজ আর নট হবে, এবং প্রেডিকেট অর্থাৎ এখানে অবজেক্টটা কোনটা হবে? প্রথম বাক্যের যে ডোর যেটা ছিল, যেটা অন্যান্য বাক্যগুলিতে অন্যান্য টাইপগুলোতে যেটা সাবজেক্ট হচ্ছিল, এখানে সেটা প্রেডিকেট হবে। তাই এখানে সাম ট্রেনস আর নট ডোরস। বোঝা গেছে আশা করি? ভালো করে দেখবে, অবশ্যই বুঝতে পারবে, একটু ধৈর্য ধরে বুঝতে হবে। এগুলো একটু যে খুঁটিনাটি একটু টুকিটাকি যদি ভুল থেকে যায় না, তাহলে কিন্তু থেকে যাবে। ওকে, এই দেখো এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি যে এই যে ইউনিভার্সাল এই বাক্যটা দেখো নেগেটিভ, নো এ ইজ বি, ঠিক আছে, এবং তারপরে ইউনিভার্সাল পজিটিভ হচ্ছে অল বি আর সি। তো এখানে কনক্লুশনটা কি হচ্ছে? সাম সিটস আর নট এ, অর্থাৎ এই যে দ্বিতীয় বাক্যের প্রেডিকেটটা আমার কনক্লুশনে হচ্ছে সাবজেক্ট, এবং প্রথম বাক্যের যে সাবজেক্টটা এখানে আমার হচ্ছে প্রেডিকেট। ক্লিয়ার? তাই সাম সি আর নট এ, অর্থাৎ এই পার্সিয়াল নেগেটিভের ক্ষেত্রে আমরা এই রকম করে থাকবো এই পার্টিকুলার টেকনিক, অর্থাৎ যখন এই পার্টিকুলার ই প্লাস এ যখন আমরা টাইপটা করব। ক্লিয়ার? এবার আমরা নেক্সট চলে আসছি। ও সরি, জাস্ট ওয়েট এ বিট। হ্যাঁ, এবারে যেটা হচ্ছে প্রথমে রয়েছে যে প্রথমে থাকবে ইউনিভার্সাল নেগেটিভ, ওকে, ই টাইপ। তারপরে থাকবে পার্সিয়াল পজিটিভ। আগেরটাতে কী ছিল? ইউনিভার্সাল পজিটিভ, অর্থাৎ এ ছিল, এখানে হচ্ছে আই, অর্থাৎ ই প্লাস আই সেন্টেন্সের যে কনক্লুশনটা হবে সেটা হবে কিন্তু পার্সিয়াল নেগেটিভ। ওকে, তবে এখানেও সেই একই রকমভাবে যে সাবজেক্ট অবজেক্টটা কিন্তু সেই আগের নিয়মে হবে, অর্থাৎ দ্বিতীয় বাক্যের যে প্রেডিকেটটা সেটা সাবজেক্ট হবে, এবং প্রথম বাক্যের সাবজেক্টটা সেটা কিন্তু প্রেডিকেট হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এটা কিন্তু এই জন্য স্টার মার্কটা দেওয়া আছে। তো দেখো প্রথম বাক্যটি ইউনিভার্সাল নেগেটিভ কিনা? হ্যাঁ, নো দিয়ে রয়েছে। দ্বিতীয় বাক্যটা পার্সিয়াল কিনা? দেখো হ্যাঁ, সাম দিয়ে রয়েছে, এবং এখানে নট নেই, তাই পার্সিয়াল পজিটিভ। তো যখন এরকম থাকবে, অর্থাৎ এ টাইপ স্টেটমেন্ট প্রথমে থাকবে, ই টাইপ স্টেটমেন্ট দ্বিতীয় বাক্য থাকবে, তখন কনক্লুশন ই টাইপ হবে, অর্থাৎ কনক্লুশন নো দিয়ে হবে, তাই তো? আচ্ছা, এখানে একটু আমার মনে হচ্ছে লেখাটা ভুল হয়েছে। এখানে আমি সাম ওয়ালস আর নট পেন্টস দেখতে পাচ্ছি, এটা কোথাও হয়তো ত্রুটি হতে পারে আমার। আমি যেখান থেকে নিয়েছি একটু জাস্ট হোল্ড করো তোমরা, আমি জাস্ট বের করে আনি যে এটা কি ঠিক লিখেছিলাম নাকি ভুল লিখেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঠিকই লেখা আছে, কারণ দেখো কনক্লুশনটা ও টাইপ হবে, আমার বলা ভুল হচ্ছিল। ও টাইপ মানে কি? পার্সিয়াল নেগেটিভ ঠিকই রয়েছে, দেখো সাম ওয়ালস আর নট পেন্টস, অর্থাৎ এটা ঠিকই রয়েছে। এবং এখানে কিভাবে হলো নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে প্রেডিকেটটা প্রথমে সাবজেক্ট হয়েছে, এবং প্রথম বাক্যের যে সাবজেক্টটা সেটা এখানে প্রেডিকেট হয়েছে, তাই হচ্ছে সাম ওয়ালস আর নট পেন্টস। রুল যেরকম ছিল আমি সেরকম করছি, অর্থাৎ রুল বলে যদি প্রথম বাক্যটি যদি একেবারে ইউনিভার্সাল নেগেটিভ হয়, দ্বিতীয় বাক্যটি যদি পার্সিয়াল পজিটিভ হয়, তাহলে আমার উত্তর কিন্তু হবে পার্সিয়াল নেগেটিভ। ও আর এখানে স্টার মার্ক কেন বুঝতে পারছো নিশ্চয়ই? ক্লিয়ার? তাহলে 4 নম্বরটাও বুঝতে পেরেছো। এবারে 5 নম্বরে আসি। 5 নম্বর কি বলছে? যদি আমার স্টেটমেন্ট বা যদি আমার স্টেটমেন্টটি এইভাবে থাকে, অর্থাৎ প্রথমটা পার্সিয়াল পজিটিভ থাকবে এবং দ্বিতীয়টা ইউনিভার্সাল পজিটিভ থাকবে, তখন কি হবে? তখন আমার অ্যান্সারটা অর্থাৎ কনক্লুশনটা পার্সিয়াল পজিটিভ হবে। ক্লিয়ার? দেখো এই বাক্য, প্রথম বাক্যটা দেখো সাম ডোরস আর চেঞ্জ, এটাও পজিটিভ বাক্য, কিন্তু এখানে সবকটা পজিটিভ নয়, সাম বলেছে, তাই এটা হচ্ছে আই টাইপ। আর দ্বিতীয় বাক্য দেখো অল চেঞ্জ আর ওয়ালস, তাহলে এখানে এটা সম্পূর্ণ হবে অল বোঝাচ্ছে, তাই প্রথমটা আই বাক্য, দ্বিতীয়টা হচ্ছে এ টাইপ বাক্য, তাহলে কনক্লুশন কি বলেছে? আই টাইপ হবে। দেখো আই টাইপ হয়েছে কিনা দেখো, দেখো এখানে কমন ওয়ার্ড হিসাবে যে চেঞ্জ, এখানে কিন্তু অ্যালাইন রয়েছে, আগেরগুলোতেও অ্যালাইন ছিল, দেখাতে ভুলে গেছি। দেখো এখানে চেন 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 চেন, এখানে অ্যালাইন ছিল, এখানে অ্যালাইন ছিল, তাই না? ঠিক একই রকমভাবে এখানেও চেন চেন অ্যালাইন রয়েছে।
তো এবারে এইরকম বাক্য থাকলে এখানে কোনো সমস্যা দরকার নেই, কোনো দ্বিধার দরকার নেই। এখানে এই তো বুঝতে পারছো যে এইখান থেকে অ্যান্সার বেরিয়ে গেছে, অর্থাৎ এটাকে চেন বাদ দিয়েছে, যেরকম আমরা প্রথম বাক্যে করেছিলাম সাম ডোরস আর ওয়ালস। এই 5 নম্বর টাইপটিও ঠিক খানিকটা এ টাইপের, মানে 1 নম্বর টাইপের মতো ছিল। ক্লিয়ার? বোঝা গেছে? এর প্রত্যেকটার কিন্তু এই যে টেকনিক, এই প্রথম যে ধরন অর্থাৎ স্টাইলটা, সেটা বুঝতে হবে। তারপরে বলেছে লাস্ট টাইপ অর্থাৎ 6 নম্বর টাইপ। আমি এই টাইপগুলোর কথা বলছি বারবার, এইগুলোকে মাথায় রাখতে হবে। এখানে বলছে প্রথমটা হচ্ছে পার্সিয়াল পজিটিভ, দ্বিতীয় মানে হচ্ছে ইউনিভার্সাল নেগেটিভ। তখন ও হচ্ছে, অর্থাৎ নর্মালভাবে ও, এখানে আমাকে বেশি ভাবনার দরকার নেই। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কী হবে, প্রথম বাক্যটি পার্সিয়াল পজিটিভ, দেখো আছে কি না, সাম ডোরস আর ক্লাবস পজিটিভ রয়েছে, পার্সিয়াল পজিটিভ। আর পুরোপুরি নেগেটিভ হলে নো দিয়ে থাকবে, দেখো নো ক্লাবস আর ওয়ালস। ঠিক আছে? এখানেও দেখো অ্যালাইন রয়েছে, কারণ ক্লাবস প্রেডিকেট প্রথম বাক্যে, দ্বিতীয় বাক্যে ক্লাব সাবজেক্ট রয়েছে। তো এরকম বাক্য থাকলে প্রথমে এগুলোকে কেটে দাও, অর্থাৎ কেটে দেওয়া হলো। এবং এখানে ও টাইপ হবে, মানে সাম দিয়ে হবে, সাম ডোরস আর নট ওয়ালস, বেরিয়ে গেছে সাম ডোরস। এই দেখো সাম ডোরস। আর এখানে যেহেতু রুল ওয়াইজ যদি থাকে, অর্থাৎ প্রথম স্টেটমেন্ট যদি পার্সিয়াল পজিটিভ, দ্বিতীয় বাক্য যদি পুরোপুরি ইউনিভার্সাল নেগেটিভ হয়, তাই রুল বলে যে আমার কনক্লুশন ও টাইপ হবে। তাই এখানে সাম ডোরস, এখানে নটটা এই স্টেটমেন্টগুলোতে নেই, কিন্তু আমাদের রুল ওয়াইজ আমাদেরকে নট আনাতে হয়েছে, তাই সাম ডোরস আর নট ওয়ালস। এবার যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে হচ্ছে এই পার্টটা, যেটা আমি প্রত্যেক রেফারেন্সে অর্থাৎ ইনফারেন্সে করেছি, অর্থাৎ ইমিডিয়েট ইনফারেন্সে যখন আমি ইমপ্লিকেশন করছিলাম সেখানেও এরকম একটা ছক করে দিয়েছি। এবং তারপরে দেখবে যখন আমি কনভার্সন করেছিলাম সেখানেও দিয়েছিলাম, এবং এখানেও রয়েছে। তাই এই ছকগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থাৎ এই যে 6টি টাইপ, প্রথম টাইপ হচ্ছে দুটো যদি পজিটিভ ইউনিভার্সাল পজিটিভ থাকে, তার কনক্লুশন হবে ইউনিভার্সাল পজিটিভ। যদি একটা ইউনিভার্সাল পজিটিভ একটা ইউনিভার্সাল নেগেটিভ হয়, তাহলে উত্তর হবে, কনক্লুশন হবে ইউনিভার্সাল নেগেটিভ। আবার দেখিয়ে দিই, ইউনিভার্সাল যদি নেগেটিভ থাকে এবং ইউনিভার্সাল পজিটিভ থাকে, তাহলে তখন হবে পার্সিয়াল নেগেটিভ। তবে এখানে সাবজেক্ট প্রেডিকেটটাকে ঠিক করতে হবে অর্ডারলি। ঠিক একই রকমভাবে ইউনিভার্সাল নেগেটিভ যখন থাকবে এবং পার্সিয়াল পজিটিভ থাকবে, তখন এখানে তার যে কনক্লুশনটা হবে পার্সিয়াল নেগেটিভ। তবে একই রকমভাবে এই দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের সাবজেক্ট প্রেডিকেটটাকে একটু ইন্টারচেঞ্জ করতে হয়, অর্থাৎ মাথায় রেখে ওটাকে চেঞ্জ করতে হয়। আবার যদি পার্সিয়াল পজিটিভ থাকে অর্থাৎ থাকে এবং ইউনিভার্সাল পজিটিভ থাকে, তখন আমার অ্যান্সার হবে পার্সিয়াল পজিটিভ। এগুলো নর্মাল ওয়েতে হচ্ছে, ঠিক তারপরেও রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা। তো এইগুলো প্রায় সবই কিন্তু কনসেপ্ট ডেভেলপ করার জন্যে। এরপরে ডাইরেক্ট আমরা যাব সলভের ক্ষেত্রে, অর্থাৎ প্রশ্ন উত্তর সলভ করব। এবারে কিন্তু ইন্টারেস্টিং আমরা ফ্যাক্ট এবং শুধুমাত্র আমরা থিওরি ক্লাস করলাম, এবারে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। ওকে, তাই বারবার বলছি, এই সব কিছু কিন্তু বারবার দেখবে। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখার এবং জানা। যদি একটা জিনিস মিস হয়ে যায়, তাহলে পরের ট্রিকগুলো ধরতে কিন্তু অসুবিধে হবে। তাই আশা করব তোমরা সেগুলো বারবার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।